শেষে আমরা হচ্ছে এখানে বসে আছি, আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছি। এখনো অলমোস্ট 1.5 ঘন্টার মতো বাকি আছে। আর এই ড্যাশবোর্ডগুলো দেখে মানে চিন্তা করছি যে এরপরে কোন দেশে যাওয়া যায়। এরপরে যে ভাবছি যে কুনমিং, এটা সম্ভবত চায়নাতে, ওখানে যাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এখন হচ্ছে বোর্ডিংয়ের জন্য এগিয়ে যাচ্ছি। বোর্ডিংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় এই এলাকাটা আসলে খুব সুন্দর লাগছে। বাইরে হচ্ছে প্লেনগুলো দাঁড়িয়ে আছে রানওয়েতে, সূর্য প্রায় পড়ন্ত অবস্থায় চলে এসেছে। দেখতে এত সুন্দর এই জায়গাটা, মানে খুব ভালো লাগে। বোর্ডিংয়ের এই এলাকাটা আসলেই অনেক সুন্দর। লাস্ট 2 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষে আমরা হচ্ছে চেন্নাই পৌঁছে গেছি। চেন্নাই পৌঁছে যায়নি, অলমোস্ট পৌঁছে গেছি। আমাদের পাইলট বললো আমরা হয়তো 15 মিনিটসের মধ্যে ল্যান্ড করব। আর যতটা নিচে যাচ্ছি তত সুন্দর ভিউ পাচ্ছি উপর থেকে আর কি। মনে হচ্ছে যে শহরটা একটা তারার চাদরে আবৃত হয়ে আছে, এত সুন্দর লাগছে। আর এইখানে যে চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদের সাথে শহরের যে সম্মিলন, সত্যি খুব ভালো লাগছে দেখতে। উপর থেকে এই ভিউটা আসলেই অনেক সুন্দর। পাখির ডানায় ভর দিয়ে দেখতে আসলেই খুব ভালো লাগছে আর কি। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। এরপরে হচ্ছে এখানে হচ্ছে ডেলিভারি সিস্টেম আছে। ফোন দিয়ে আমরা বললাম হচ্ছে আমাদেরকে ফুড ডেলিভারি করে দিতে। আমার হাজব্যান্ড হচ্ছে নিয়েছে KFCর বার্গার, সেটা টেস্ট ভালো ছিল। আর আমি হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম। বিরিয়ানি তেল কম, লবণটা একটু কম ছিল। ওভারঅল বিরিয়ানির টেস্টটাও খারাপ ছিল। এরপরে আমরা হচ্ছে শ্রীলঙ্কার প্লেনে ওঠার উদ্দেশ্যে হচ্ছে সেখানে বোর্ডিং শেষ করে এগিয়ে যাচ্ছি। একটা জিনিস মাস্ট বলতে হয়, এদের চেকিং সিস্টেম অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমার মনে হয় বাংলাদেশেও এটা ইন্ট্রোডিউস করা উচিত। চেকিং সিস্টেমটা অনেক ভালো করা উচিত, কারণ বিমানে ওঠার পর অনেক কিছুই ঘটতে পারে যেটা আনএক্সপেক্টেড। সো আমার কাছে মনে হয় চেকিংটা খুব ভালোভাবে করা উচিত। ইন্ডিয়ার চেকিং খুবই ভালো ছিল। এখান থেকে হচ্ছে আমাদেরকে একটা শাটেল বাসে করে হচ্ছে আমাদের মেইন ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হবে। শাটেল বাসটা ভালোই ছিল, সবাই যারা অনেকেই বসার জায়গা পায়নি, যদিও দাঁড়িয়েছিল, কিন্তু শাটেল বাসটার সার্ভিসটা ভালো ছিল। আমরা বসার জায়গা পেয়েছিলাম। আমরা আমাদের বিমানের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং প্রায় কাছে এসেছে আর কি। যেটা বলছিলাম আর কি, আমার কাছে ইন্ডিগো আসলে কি যতটা খারাপ বলা হয়, আমার কাছে অতটা খারাপ লাগে না। এত চিপ প্রাইসের মধ্যে আমাদের বিমানে খরচ পড়েছিল দুজনের প্রায় 68,000 টাকা। এটার মধ্যে আসলে ফুড ডেলিভারি এক্সপেক্ট করা যায় না। স্টিল আমাদের ওদের সার্ভিস অনেক ভালো লেগেছে, অনেক বিহেভিয়ার অনেক ভালো ছিল। তো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে ইন্ডিগোর সার্ভিস। অ্যাট লাস্ট আমরা আমাদের শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছি, আমাদের ডেস্টিনেশন সেখানে পৌঁছে গেছি। শ্রীলঙ্কার যেই এয়ারপোর্টটা আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে। খুবই নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন। ইন্ডিয়ার ওয়াশরুমের নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু শ্রীলঙ্কারগুলো একটু স্পেশালি একটু বেশিই নিট। এখান থেকে আমরা হচ্ছে আমাদের সিম কার্ডটা নিয়ে নিব। ইমিগ্রেশন শেষ করে বাইরের দিকে গিয়ে সিম কার্ড নিয়ে নিব। সিম কার্ড শেষ হলে আমরা হচ্ছে একটা পিকনিকে একটা টুকটুক ভাড়া করে আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাবো, ক্যান্ডির উদ্দেশ্যে। আমরা আমাদের সিম কার্ডটা নিয়ে এরপর এখানে বের হয়ে গেছি। আমাদের সিম কার্ড নিয়েছিল হচ্ছে 1400 শ্রীলঙ্কান রুপি। এখন আমরা হচ্ছে নিগম্বর উদ্দেশ্যে ছুটে চলছি আমাদের এয়ারপোর্ট থেকে। এখানে আমরা একটু ভুল করেছি আর কি। আমরা পিকনিকটা অলরেডি কল দিয়ে ফেলেছিলাম, এই জন্য হচ্ছে আমরা পিকনিক টুকটুকতে একদম আমাদের গেটে চলে এসেছি। ক্যান্সেল করার অপশান ছিল না, কিন্তু ওইখানকার লোকজন আমাদেরকে বলছিল যে আমরা যেহেতু ক্যান্ডিতে বাসে যেতে যাচ্ছি, সেখানে নাকি মানে এয়ারপোর্টের এক্সিট পয়েন্টেই নাকি বাস ওয়েট করে। তো এখানে আমরা একটু ভুল করে ফেলেছি, যেহেতু একদম টুকটুকটা একদম আমাদেরকে জাস্ট উঠবো, আমরা ক্যান্সেল করার আগে এসে পড়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ক্যান্সেল করতে পারি, স্বাভাবিক। এভাবে তার একজনকে ক্যান্সেল করা যায় না, তো সামনে দাঁড়িয়ে আছে কীভাবে ক্যান্সেল করি। স্টিল নিগম্বর সিটটাও দেখা হলো আর কিছুটা যাওয়ার আগে, এটাও ভালো। আমরা বাসে উঠে পড়েছি আর কি। এখানে আমাদের ভাড়া নিয়েছিল হচ্ছে ক্যান্ডি অব্দি 400 লঙ্কান রুপিস করে। দুজনের পড়েছিল 800 লঙ্কান রুপিস। মানে ওদের এরপরে আমরা
বাস থেকে নেমে হচ্ছে আমরা একটা টুকটুক নিয়ে নিয়েছি। টুকটুক ভাড়া আমাদের অনেক বেশি পড়েছে। পিকনিকে বেসিক্যালি এটা হচ্ছে 300 লঙ্কান রুপি বা 350 লঙ্কান রুপিস পড়ে। তা আমরা 700 লঙ্কান রুপিস নিয়ে হচ্ছে এখানে নেমে পড়েছি, উঠে পড়েছি। টুকটুক ড্রাইভারদের ব্যাপারে শ্রীলঙ্কায় একটু সাবধান থাকবেন। যেখানে পিকনিক অ্যাভেলেবেল আছে সেখানে হচ্ছে পিকনিকেই কল করে দেবেন, কিন্তু দেখবেন যে কোথায় পিকনিক অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে টুকটুকটা অ্যাভয়েড করবে। তাহলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দ্বিগুণেরও কম খরচে আপনারা হচ্ছে আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে টুকটুক যেখানে পিকনিক অ্যাভেলেবেল আছে সেখানে ডিরেক্ট টুকটুক ড্রাইভারদের সাথে কন্ট্যাক্ট না করাটাই বেটার। ক্যান্ডি শহরটা খুব সুন্দর। ক্যান্ডি শহরটা আশপাশটা অনেক সবুজ, ছোট্ট একটা শহর কিন্তু খুব সুন্দর। হোটেল বুক করেছি হচ্ছে হোটেল গোল্ডেন শাওয়ার ইন। এটা হচ্ছে ক্যান্ডি থেকে একটু ভিতরের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল, এটা এন্ট্রান্সের। এটা বেসিক্যালি একটা হোমস্টের মতো আর কি। বাইরের ভিউটা এরকম, এন্ট্রান্স হচ্ছে এটা। booking.com থেকে আমরা বুক করেছিলাম। এখানে একটা ছোট ডাইনিং টেবিল আছে, ওদিকে একটা কিচেন, ওপেন কিচেনের মতো করা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। রুমে হচ্ছে বিছানা, একটা আলমারি, ভালোই স্পেস আছে আলমারিতে, not bad. আর একটা লন্ড্রি বক্স, লন্ড্রি বাস্কেট দিয়েছে, সাইড টেবিল, এসি আছে। আর বাইরের ভিউটা হচ্ছে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর ভিউটা, ভালো। একটা আলনা, একটা ড্রেসিং টেবিল। আমরা হোটেলে যখন ঢুকেছি প্রথমে আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছিল। খুব সম্ভবত যিনি হচ্ছে কেয়ারটেকার উনি ভুল করে আমাদেরকে এখানে ঢুকে দিয়ে দিয়েছেন। পরবর্তীতে আমাদের রুমটা চেঞ্জ করে দেওয়া হয়। পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে যে দোতলার একটা রুম অ্যাকচুয়ালি আমাদের জন্য, একটা বেলকনিও আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের না, এটা তারপরেও ভালোই হয়েছে, এটা রুম ট্যুর হয়ে গেছে যে একতলার রুমটা কিরকম। এটা আমরা booking.com এ বুক দিয়েছি, এটা booking.com এ অ্যাভেলেবল আছে। একতলার রুমটাও সুন্দর ছিল, কিন্তু দোতলার রুমটা ভিউটা আরেকটু বেশি উপরের দিকে, যেহেতু ভিউটা আরেকটু সুন্দর এখন এসে খুবই, তো পরবর্তীতে দোতলা পাওয়াতে ভালোই হয়েছে। রুমটা দেখে ভালোই লেগেছে, মানে ভেবেছিলাম কি সবকিছু ঠিকঠাক পাবো কিনা, ওয়াশরুম ক্লিন হবে কিনা, স্টিল গুড, ভালোই। এটা আমাদের পড়েছে হচ্ছে, এটা আমাদের কস্টিং পড়েছে হচ্ছে বাংলাদেশি টাকায় ৩,৪০০ টাকা সব সহ। এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড এই দুজনের জন্য। ধন্যবাদ। আগামীকালকে আমরা যাচ্ছি নালাথানিয়াতে। নালাথানিয়াতে কি আমরা কোন হোটেল উঠবো সেটাও দেখাবো, সেটাও একটা হোমস্টে, সেটাও দেখাবো। আজকে তাহলে রুম টুরটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। যেটা বলছিলাম আর কি, আমাদেরকে প্রথমে যেটা ভুল করে একতলা দেওয়া হয়েছিল, পরবর্তীতে চেঞ্জ করে আমাদেরকে আবার দোতলায় রুম দেওয়া হচ্ছে। উনি ভুল করেছিল, এই জন্য হচ্ছে আবার পরবর্তীতে আমরা দোতলার দিকে উঠছি। দোতলার রুম ট্যুরটা আপনাদেরকে দিচ্ছি। দোতলার জন্য হচ্ছে সিঁড়িটা আলোকেটেড, এখানে ওনারের ছবি আছে, কিছু ছবি। এরপর আমরা দোতলার দিকে যাচ্ছি আর কি। যদি আমরা উপরে উঠলে হচ্ছে আমাদের রুমটা পেয়ে যাব। এটা আমরা booking.com এর মাধ্যমে বুক করেছিলাম।
আমি ভয় পাচ্ছিলাম যে আসলে কীরকম হয় না হয়, বাট ইটস রিয়েলি গুড, ইটস এ গুড ডিল। এদিকে একটা বসার স্পেস আছে, একটা ছোট্ট টিভি আছে, ওই দিক দিয়ে হচ্ছে ক্যান্ডির শহরটাকে দেখা যাচ্ছে, কিছু পাহাড়। এবার চলুন আমরা আমাদের রুমটাকে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, বেডটা ক্লিন, বেডটা ক্লিন। এইদিকে হচ্ছে একটা আলমিরা আছে, একটা ড্রেসিং টেবিল, এবং এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও খারাপ না, ভালোই, নট ব্যাড। এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বারান্দা, ছোট্ট বারান্দা বলা যায় না, মিডিয়াম সাইজের, নট ব্যাড। ওয়াও, এইটা দিয়ে হচ্ছে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, বসার স্পেস। এদিক থেকে নাকি বাদর আসে, এই জন্য আমাদেরকে দরজাটা বন্ধ করে রাখতে বললো। আমরাও দরজাটা বন্ধই করে রাখবো, কারণ কোনো রকম বাদরের উপদ্রব আমরা চাচ্ছি না। এই হচ্ছে আজকে একদিনের জন্য আমাদের ক্যান্ডির থাকার স্থান, বাসস্থান। ভালো, হোটেলটা ভালোই লেগেছে, যেরকম দেখেছে অনলাইনে বা booking.com-এ সেরকমই পেয়েছি, যেরকম দেখেছি তার থেকে বেশি পেয়েছি, ইনফ্যাক্ট ভালো লেগেছে। যাই হোক, আগামীকালকে হচ্ছে দেখাবো আমরা, আগামীকালকে আমরা নালাথানিয়াতে যাব। নালাথানিয়াতে আমাদের একদিনের বাসস্থান কীরকম হবে অবশ্যই সেটার ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমরা booking.com-এর মাধ্যমে বুক করেছি, এবং এটার কস্টিং পড়েছে হচ্ছে 3,500 টাকা, সরি 3,400 টাকা। এটার মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে ইনক্লুডেড, ব্রেকফাস্ট আছে, আর ডিনার আমরা হচ্ছে খরচ সহ নিয়েছি আর কি, খরচ দিয়ে আমাদেরকে হচ্ছে পেমেন্ট করা লাগবে, এই হচ্ছে ব্যাপার। ডিনার দেখলাম যে পার পারসন হচ্ছে 1200 টাকা, 1200 লঙ্কান রুপি। বিডিটিতে এটা কনভার্ট করলে বোঝা যাবে কত, খুব বেশি না, হয়তো বা 500, 600, 500, 550 মতো আসবে। এই আমরা এখন লোকাল বাসে করে আমাদের রিসোর্ট থেকে ক্যানিং সিটিতে যাচ্ছি। আমাদের পার পার্সন নিচ্ছে 50 রুপিস করে। ও এটা হচ্ছে চিকেন কুত্তো, এটার প্রাইস পড়ছে 900 রুপিস। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা 950 রুপিস। চলে যাই, তাহলে চলে যাই, তাহলে চলে যাই। রাতে হচ্ছে আমাদেরকে ওদের ট্রেডিশনাল ফুড আইটেম যেগুলো আছে সেগুলো খেতে দিয়েছে, অলরেডি আমরা শেষ করে ফেলেছি।
এটা হচ্ছে এটা হচ্ছে ভাত না, আমাদের দেশের অনেকটা হচ্ছে খিচুড়ি টাইপ, বাট খিচুড়ির এক্স্যাক্টলি খিচুড়ি না। আর এটা হচ্ছে বরবটির মতো ভাজা, বরবটি সিদ্ধ টাইপের আর কি, এটা পাঁপড় ভাজা। আর হচ্ছে এটা হচ্ছে ডাল চচ্চড়ি, আর ওই পাশে ওটা ছিল হচ্ছে মাছ তরকারি, কোরাল মাছের একটা ঝোল ছিল, এটা অলরেডি আমরা খেয়ে ফেলেছি। আর এটা হচ্ছে সালাদ টাইপের, আর ডেজার্ট আইটেম হিসেবে আছে হচ্ছে পেঁপে। আমি জানি না আমি পেঁপে খেতে পারবো কিনা, পেঁপে আমার খুব বেশি পছন্দের কোনো ফ্রুট না। যাই হোক, খাবারের টেস্ট অনেস্টলি বলতে আমার টেস্ট বারের সাথে শ্রীলঙ্কান ফুড টেস্ট ওইভাবে যায় নাই, এই জন্য হয়তো আমার কাছে খারাপ লেগেছে। আর আমার হাজব্যান্ডের কাছে বেশ ভালো লেগেছে, তার টেস্ট বারের সাথে সে প্রায় 2-3 বারই নিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে এক একজনের টেস্ট বারের উপর, যে কে কীরকম খেতে পছন্দ করে। আমার পার্সোনালি শ্রীলঙ্কান ফুডটা আমার টেস্ট বারের সাথে খুব একটা আর কি অ্যাডাপ্ট করতে পারিনি। আমি বাঙালি খাবারেই এখন আটকে আছি। সো আই এম থিঙ্কিং যে আমি আগামীকালকে থেকে এই ফুডগুলো অ্যাকচুয়ালি অ্যাভয়েড করবো। আগামীকালকে থেকে আমি বার্গারের উপরে থাকবো, যে কটা দিন আছি বার্গার বা এই টাইপের খাবারের উপর। আর এখানে হচ্ছে পার হেড খরচ পড়েছে হচ্ছে 1200 লঙ্কান রুপিস, সেটা হচ্ছে 2 টাকা 44 পয়সা করে, ভাগ দিলে বাংলাদেশি টাকা যেটা আসে আর কি, অলমোস্ট কত করে আসতে পারে, দুজনের খুব সম্ভবত 981 টাকা করে পড়েছে দুজনের, এরকম অ্যারাউন্ড। গুড ডিল, খারাপ না, ভালোই। আর কালকে সকালে কি দেয় দেখা যাক, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই।